আরে এখানে তো ফ্র্যাঙ্কলিন শুয়ে রয়েছে, তো চলো আমরা ওর গায়ে ইঞ্জেকশনটা লাগিয়ে দিই। আরে এর ফলে তো অনেক পাওয়ারফুল হয়ে যাবে। আরে আমার শরীরটা এত থরথর করে কাঁপছে কেন? আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আবার জায়ান্ট ফ্র্যাঙ্কলিনে পরিণত হয়ে গেলাম। কিন্তু এক মিনিট গাইস, এই টাইটান মনস্টার গুলো আমাদের শহরে কি করছে? আরে আকাশ থেকে ওটা আবার কি পড়ছে? মনে তো হচ্ছে একটা চাকু। তো চলো চাকুটা নিয়ে নি, এই চাকুটা দিয়ে মনে হয় ওদের সাথে লড়াই করতে হবে। তোদের আজ আমি কাউকে ছাড়বো না। তোরা দাঁড়া শালা, তোদের আমি খতম করার জন্য আসছি। এই নে শালা, তোরা আবার আমাদের শহরে এসেছিস? তোদের এত বড় ক্ষমতা, তোরা সবাই মিলে আমাকে মারবি? তোদের আমি কাউকে ছাড়বো না। এই নে শালা, সবাইকে আমি কেটে ফেললাম। এই তো আমি সব টাইটান মনস্টার গুলোকে মেরে ফেলেছি। এবার তো এই স্কেলেটন মাস্টারটার পালা। এই নে শালা, দেখো এর গলাটা কেটে দিলাম। আরে এটা কি হচ্ছে? এত বড় ব্লাস্ট কিসের জন্য হচ্ছে? আরে ওই স্কেলেটন মাস্টারটা তো দেখছি আবার মনস্টারে বেঁচে উঠলো। আরে আরে কি হলো ফ্র্যাঙ্কলিন ভাই, মরে গেলে নাকি? এবার যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তোকে তো আমি আজ পুরো শেষ করে দেবো। আরে আমার সামনে তো আর একটা আমার মতোই দেখতে ফ্র্যাঙ্কলিন বেরিয়ে চলে আসলো। আরে ভয় পেও না ফ্র্যাঙ্কলিন, আমি তো তোমারই সাহায্য করতে এসেছি। তো চলো তাড়াতাড়ি চাকুটা এনে ওর বুকের ভিতর ঢুকে দাও। আর হ্যাঁ, আমরা দুজন মিলে তো ওই মনস্টারটাকে মেরে ফেলেছি। আয় ভাই বুকে আয়। আরে এটা আবার কি হলো? তুই আবার কোথায় চলে গেলি? আরে আরে আমি তো দেখছি আবার ছোট হয়ে গেলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? আরে সামনে আবার এই পাথরটা কোথা থেকে আসলো? তো চলো একে লাথি মেরে হাঁটিয়ে দিই। তো চলো, আমি আবারও বলি, আমার ওই ফ্র্যাঙ্কলিন বন্ধু আমারই মতো দেখতে ছিল, কিন্তু ও যে কোথায় চলে গেল? আরে আরে সামনে আবার ওই বোতলটা কোথা থেকে আসলো? দাঁড়াও, একে আমি লাথি মেরে হাঁটিয়ে দিই। আরে এটা কি হলো? ওই বোতলটা তো দেখছি পুলিশের গাড়িতে গিয়ে লাগলো। তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই, এই পুলিশগুলো তো আমাকে তাড়াচ্ছে। আরে না, এটা কি হলো? আমাদের হাত থেকে পালিয়ে কোথায় যাবে ফ্র্যাঙ্কলিন? আমার তো মনে হচ্ছে সকাল হয়ে গেছে, চলো বাড়ি যাই। আরে আরে এটা কি হলো? আরে কোথায় যাচ্ছিস ফ্র্যাঙ্কলিন? এখন কোথাও যেতে পারবি না, তোকে তো আমরা এখন জেলে বন্দি করে রেখেছি। তোমরা আমাকে ছেড়ে দাও, নাহলে জেলটিকে ভেঙে ফেলবো। তাহলে তোকে আমি মেরে ফেলবো। আরে আরে, তো ফ্র্যাঙ্কলিনের আওয়াজ মনে হচ্ছে পুলিশ স্টেশনের মধ্যে থেকে আসছে। তো চলো গাইস, ভেতর থেকে দেখে আসি। আরে এরা তো দেখছি ফ্র্যাঙ্কলিনকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে। ঠিক আছে, আমি এখন আসি। আরে আরে, যা করে হোক না কেন আমাদের এখন ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে হবে। তাহলে আমি ফটাফট পুলিশ স্টেশনের উপর চলে যাই। এটার মধ্যে দিয়ে আমি একটা গ্যাস ছেড়ে দিই। আরে আরে এখানে আবার এটা কিসের গন্ধ বেরোচ্ছে? ভয় পেও না ফ্র্যাঙ্কলিন, আমি এসেছি, তোমাকে এক্ষুনি এই জেলের মধ্যে থেকে বাইর করে দিচ্ছি। স্পাইডি, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জেল থেকে বাইরে বের করানোর জন্য। আর এই পুলিশের এত বড় সাহস! তো চলো আমরা এদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখে দিই। এদের এত বড় সাহস আমাদের এসেছিল বন্দি করে রেখে দেওয়ার জন্য। কালকে তো স্পাইডি আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। চলো আমি এখন ব্যায়াম করে নিই। আরে আরে আমি তো ভুলে গিয়েছিলাম আমাকে কাজে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজে চলে যাই, নাহলে তো আমার মালিক আজকে আমাকে মাইনে দেবে না। চলো ফটাফট আমাকে কাজে যেতে হবে। আর আমি এই তো কাজে চলে এসেছি। আরে চলো আমি ফটাফট কাজে লেগে পড়ি, কারণ আজকে তো আমার বেশি কাজ নেই। আরে আরে এটা আবার কি পেয়ে গেলাম? আরে এটা তো মনে হচ্ছে হাতে পড়ার কোনো একটা জিনিস। চলো এটা তাড়াতাড়ি স্পাইডারম্যানকে দেখাতে নিয়ে যায়। তো ফাইনালি ফ্র্যাঙ্কলিন তো কাজে চলে গেছে। তো চলো তাড়াতাড়ি ফটাফট ফ্র্যাঙ্কলিনের ডাম্বেলগুলো নিয়ে জিম করে নিই। আরে স্পাইডি কোথায় গেলি তুই? আরে আরে স্পাইডি কোথায় চলে গেলি তুই? আরে স্পাইডি পিছন ফিরে দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন, কি হয়েছে বল? তুই আবার আমাকে ডিস্টার্ব কেন করছিস? এটা তো দেখতে একটা বলের মতো, আর অনেকটা চকচক করছে এটা। আর তুই আবার কোথায় চলে গেলি? আরে এটা আবার কি হচ্ছে? আমি যখনই ওই স্পাইডির হাতে ওই বলটিকে দিয়ে আসলাম, তখনই দেখছি এখানে অনেকগুলো ঘর চলে এসেছে। আমি তো বুঝতে পারছি না এখন আমি কোন ঘরের মধ্যে যাব। আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে তো আমি এই ঘরগুলোর মধ্যে ফেসে যাব। তো চলো আমি এখান থেকে ফটাফট পালিয়ে যাই। আরে আরে এটা আবার আমার সাথে কি হয়ে গেল? আমি তো দেখছি পড়ে গেলাম। দাঁড়াও, এটাকে আমি বাইরে বের করে ফেলে দিই। আরে আরে এটা কি হয়ে গেল? আমি তো দেখছি ঘরগুলোর মধ্যে থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। তাহলে এই বলটিকে আমি এখানে ফেলে দিয়ে যাই। আরে বাহ, এই বলটিকে তো দেখতে অনেক চকচক করছে। আর এই বলটিকে নিয়ে খেলা করতে তো আমার ভীষণ মজা লাগছে। তো চলো আজকে আমরা জিম করা বাদ দিই, আমি এই বলটিকে নিয়ে খেলা করব। আরে আরে কি হয়ে গেল? এটা বলটি তো আমার হাত থেকে পড়ে গেল। আরে এটা কি হয়ে গেল? বাহ, ফাইনালি আমি ওই সিটির মধ্যে থেকে বাইরে বেরোতে পেরেছি। কিন্তু এক মিনিট, এখানে এতগুলো স্পাইডারম্যান কোথা থেকে চলে আসলো? আর ওখানে অতগুলো ঘড়ি বা কি করে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন মনে হয় ঘরে চলে এসেছে। তো চলো আমরা তাড়াতাড়ি নিচে চলে যাই। আরে আরে এক মিনিট গাইস, এখানে এতগুলো স্পাইডারম্যান কোথা থেকে আসলো? আরে আরে ফ্র্যাঙ্কলিন মনে হয় ভয় পেয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন তুমি ভয় পেও না, আমি হচ্ছে আসল স্পাইডি। দাঁড়াও আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। আরে আরে স্পাইডি, তুমি এখানে কি করছো? তুমি মিসাইল মেরো না। আরে স্পাইডি, তুমি মিসাইল কেন মারলে? আমাদের ঘর সব ধ্বংস হয়ে গেল। আরে আরে ওরা সব কোথায় চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওই বলটির কারণে এখানে এসব হচ্ছে। আরে না, ওই ব্লাস্টের কারণে তো আমি সোজা গাড়ির তলায় এসে পড়েছি।
চলেছি। আরে না, এটা আমার সাথে কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমার শরীরে অনেক সুপার পাওয়ার চলে এসেছে। আমি তো সোজা ওই গাড়িটিকে তুলে ফেলে দিলাম। তো চলো আমি আমার সুপার পাওয়ারটাকে চেক করে আসি। আমি কি এই পুলিশ স্টেশনটাকে চাগিয়ে তুলে ফেলে দিতে পারবো? আরে বাহ, আমি এত সহজে পুলিশ স্টেশনটাকে চাগিয়ে তুলে ফেললাম এবং ছুঁড়েও ফেলে দিলাম। এখন তো দেখছি আমার শরীরে আরো পাওয়ার চলে এসেছে। আমি বড় বড় জাম্প করতে পারছি। আরে বাহ, ওই ব্লাস্টের কারণে তো আমার শরীরে অনেক সুপার পাওয়ার চলে এসেছে। তো চলো এই সুপার পাওয়ারটিকে নিয়ে আমি একটু শহর ঘুরে আসি। ওই স্পাইডি তো ভীষণ বড় ধামাকা করেছিল ওখানে, কিন্তু 1 মিনিট গাইস, এই বিল্ডিং গুলো আবার কোথায় গায়েব হয়ে যাচ্ছে এখান থেকে। আরে নিচে তো মনে হচ্ছে স্পাইডারম্যান এসেছে। তো চলো এক্ষুনি চলে যায় আমরা ওর কাছে। আরে ফ্র্যাঙ্কলিন, এতক্ষণ কি তুমি এসব করছিলে? আর তোমার মধ্যে এত সুপার পাওয়ার আসলো কোথা থেকে? আরে স্পাইডি, এটা দেখ তুই। আরে এটা তো বন্ধ কর তাড়াতাড়ি তুই। ঠিক আছে স্পাইডারম্যান, কিন্তু এটা দেখ তুই আমি কিভাবে পুরো শহরে লাভার সুনামে নিয়ে চলে আসলাম। আরে বাহ ফ্র্যাঙ্কলিন, তোর মধ্যে সত্যি সুপার পাওয়ার চলে এসেছে। চল তুই আমার সাথে। চল, কোথায় নিয়ে যাবি তুই এখন আমাকে? আরে ফ্র্যাঙ্কলিন, সত্যি যদি তোর মধ্যে সুপার পাওয়ার এসে থাকে তাহলে তুই এখান থেকে জলগুলো হাঁটিয়ে দেখা, তবে আমি মানবো। ও এই ব্যাপার, তাহলে এই দেখ স্পাইডি, আমি কিভাবে এখানকার এই সব জলগুলো গায়েব করে দিলাম। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তোর মধ্যে সত্যি সুপার পাওয়ার চলে এসেছে। অলরাইট গাইস, আমি কিন্তু আমার সমস্ত সুপার পাওয়ার গুলো স্পাইডারম্যানকে দেখিয়ে দিয়েছি। তো চলো আমি এখন আমার পুরোনো হাউসের দিকে যাই। কিন্তু আরে আরে গাইস, এটা আবার কার গাড়ি আমার সামনে চলে আসলো? সালা, তোর কাছে যত টাকা পয়সা আছে সব আমাকে বের করে দে, না হলে তোকে আমি এক্ষুনি গুলি করে মেরে দেবো। আরে না, এটা কি করে দিলে আমাকে? আমি তো সমস্ত টাকা পয়সা বের করে দিয়ে দিলাম, কিন্তু আরে আরে এটা কি হয়ে গেল আমার সাথে? আরে আমার সামনে তো দেখছি একটা ছোট্ট শহর চলে এসেছে। আরে এই সেই গাড়িটা না, যে গাড়িটা আমাকে গুলি করে মেরে গিয়েছিল? এই নে সালা, দাঁড়াও আমি বাইরে গিয়ে দেখে আসি কিছু হয়েছে কিনা। আরে সত্যি সত্যি তো ব্লাস্ট হয়ে গিয়েছে। এর মানে তো আবারও আমার শরীরে সুপার পাওয়ার চলে এসেছে। তো চলো আমাদের এই শহরের বিল্ডিং গুলো আবার নতুন করে তৈরি করে দিই, কেননা এই বিল্ডিং গুলো তো আমাদের শহরে অনেক বছর ধরে আছে। এই নাও, আমি তো মডিফাই করতে লেগে গেছি। আরে আজকের বার্গারটা তো ভীষণ ভালো লাগছে খেতে। আর এখানে এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের শহরে বিল্ডিং গুলো কেন ওঠানামা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভূত ভূত ভূত, এখান থেকে পালাও। আরে এই তো আমি এক এক করে আমাদের শহরে বিল্ডিং গুলোকে মডিফাই করে দিচ্ছি, আর কত সুন্দর লাগছে। আরে এই তো, এইটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। চলো বন্ধুরা, আমি দেখে আসি বাইরে থেকে আমাদের শহরটা কেমন লাগছে। আরে আরে এটা কি? আমার কাছে তো কোনো টাকা নেই, আর আমার কাছে তো সেই আগেকার সেই পুরাতন গাড়িটা আছে। তো আমার সুপার পাওয়ার দিয়ে আমি একটা নতুন গাড়ি তৈরি করে ফেলি, আর আমি এই গাড়িটিকে নিয়ে ডিস মারতে মারতে পুরো শহরটিকে ঘুরে আসি। তো গাইস, আমার এই মডিফিকেশন করা শহরটিকে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকে এবং অনেক অনেক হ্যাপি থেকো।